আল্লাহর কুদরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভ্রমণটি হয়েছে এটাকে বলা হয় ইসরা। তাহলে আপনারা সংক্ষেপে একটা জবাব দেন তো, ইসরার সীমানাটা কোথা থেকে কদ্দূর? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এটাকে বলা হয় ইসরা। আর মেরাজ কারে বলা হয়? সংক্ষেপে সহজে বুঝবেন, মেরাজ বলা হয় রিহলাতুন সামাওয়িয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহি আযজা ওয়াজাল মিন বাইতুল মাকদিস ইলা সিদরাতিল মুনতাহা সুম্মা ইলা লিকাইল্লাহি আযজা ওয়াজাল। মেরাজ বলা হয় যেটা আল্লাহর কুদরতে সংগঠিত হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে ইলা সামাওয়াতিল উলা, ঊর্ধ্ব আসমান পর্যন্ত, সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা, এরপর সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সুম্মা লিকাইল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এরপর আল্লাহর সাথে সাক্ষাৎ পর্যন্ত যেটা হয়েছে এটার নাম মেরাজ। সুবহানাল্লাহ। ইসরা ইসরা মেরাজ বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পর্যন্ত, বাস এটা মেরাজ। তাহলে পার্থক্যটা মনে থাকবে না ইনশাআল্লাহ। ইসরার ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পুত পবিত্রতা বর্ণনা করছি ওই রবের, ওই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলা, যে মসজিদে আকসার চারপাশটাকে আমি বরকতময় বানিয়েছি। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি আমার নবীরে আমার নিদর্শন দেখাইতে পারি। এই নিদর্শন দেখানোর জন্য মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ রাত্রিকালীন তার নবীকে ভ্রমণ করিয়ে কুদরতিভাবে দ্রুত পৌঁছার ব্যবস্থা করছে। এগুলো ইসরার মেরাজের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ আমরা জানলাম। দ্বিতীয় আলোচনা আমাদের, মেরাজের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কি ছিল? সহিহ বুখারীর 3231 নম্বর হাদিস থেকে জানবো আমরা। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ। হুজুর, আপনার জীবনে কি উহুদের ময়দানে যে কষ্টের সম্মুখীন আপনি হয়েছেন এর চেয়ে কঠিন কোন দিন কি আপনার জীবনে আসছে? আম্মা জান আয়েশা নবীজিরে বললেন, উহুদের ময়দানে আপনার দাঁত পর্যন্ত শহীদ করে দেওয়া হয়, তো এই উহুদের ময়দানে যে কষ্ট পাইছেন আপনি, এর চেয়ে কঠিন কোন দিন কি আপনার জীবনে আসছে? فقال رسول الله صلى الله عليه وسلم لقد لقيت ما لقيت من قومك। নবীজি বলেন, আয়েশা, তোমার সম্প্রদায় থেকে যে কষ্ট পাওয়ার আমি পেয়েছিলাম। নবীজি বলেন, ওয়াকানা আশাদ্দু মা লাকিতু মিনহুম ইয়াউমাল আকাবা। উহুদের ময়দানের চেয়ে ভয়ঙ্কর দিন আমার জন্য ছিল আরাফার ময়দান। তায়েফের ময়দান। কিসের ময়দান? তায়েফ, আরাফা নয়। নবীজি বলেন, আয়েশা, তায়েফের ময়দানে যখন আমি দাওয়াত দেওয়ার জন্য গেলাম, ইযা আরাদতু নাফসি আলা ইবনে আব্দি ইয়ালিল ইবনে কুলাল, এটা এক লোকের নাম। ইবনে আব্দে ইয়ালিল ইবনে কুলাল, এটা একজনের নাম। আমি নিজেকে তার সামনে পেশ করলাম। ফালাম ইউজিবনি ইলা মা আরাদতু, আমি চেয়েছিলাম সে যেন মুসলমান হয়ে যায়, কোনো জবাব দেয় না। উল্টা আমারে রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে
তায়েফের অন্যান্যদেরকে বইলা আমারে পাথর দিয়া মারা শুরু করছে, এমন ভাবে যে পাথর মারতে মারতে আমারে রক্তাক্ত করছে। দাওয়াত তো গ্রহণ করেই নাই। নবীজি বলেন, জানো দাওয়াত গ্রহণ করে নাই দেখা ওয়া আনা ফানতালাকতু আনা মাহমুমুন আলা ওয়াজহি, আমি পেরেশান হয়ে সেখান থেকে ফিরে আসলাম। ফালাম আস্তাফিক ইল্লা ওয়া আনা বিকরনিস সাআলিব, আমি স্বাভাবিক হতে পারছিলাম না। কর্নুস সাআলিব নামে একটা জায়গা আছে, আমি সেখানে আসলাম। ফারাফাতু রাসি, মাথাটা উপরে উঠাইলাম, উঠানোর পর দেখি ফাইদা আনা বিসাহাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মাথা উঠাইলাম, উঠায়া দেখলাম এক খণ্ড মেঘ, কদ আযাল্লাতনি, ওই মেঘ আমারে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। ফানাযারতু ফাইদা ফিহা জিবরিল, মেঘের মধ্যে ভালো করে তাকায়া দেখলাম জিবরিল আমিন রে দেখা যায়। সুবহানাল্লাহ। কারে? জিবরিল রে দেখা যায়। জিবরিল আমারে দেখা কয়, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া রাদ্দু আলাইকা, আপনি যে তাদেরকে দাওয়াত দিবেন, যা যা বলছেন, আর তারা যে আপনার সাথে খারাপ আচরণ করছে, তারা যে আপনার কথার জবাব খুব খারাপ ভাবে দিয়েছে, কেউ কেউ আপনার সাথে কথাও বলে নাই, কেউ কেউ জবাবও দেয় নাই, মুখ ফিরায় নিছে, আল্লাহ পুরা বিষয়টা লক্ষ্য করছে, আল্লাহ সব শুনছে। জিবরিল বলতেছে, ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম, আপনার কাছে পাহাড়ের ফেরেশতা পাঠায়া দিছে, আপনি এই ফেরেশতাকে যা মন চায় তাদের ব্যাপারে আপনি আদেশ করতে পারেন। কাদের ব্যাপারে? যারা আপনার দাওয়াত গ্রহণ করেনি, উল্টা আপনার সাথে খারাপ আচরণ করছে, আপনি যা বলবেন পাহাড়ের ফেরেশতা তা শুনবে। এটা নবীজির জিবরিল বললেন। ফানাদানি মালাকুল জিবাল ফাসাল্লামা আলাইয়া, পাহাড়ের ফেরেশতা আমাকে ডাক দিয়ে আমারে সালাম দিস। সুবহানাল্লাহ। সালাম দেওয়ার পর কয়, সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ যালিকা ফীমা শি'তা, পাহাড়ের ফেরেশতা সালাম দিয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ব্যাপারে আপনি যেই সিদ্ধান্ত দিবেন আমি সেই সিদ্ধান্ত গ্রহণ করতে রাজি। ইন শি'তা নুতবিকু আলাইহিমুল আখবাশাইন, আপনি যদি চান এই দুই পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিই, আমি আপনার হুকুম পালন করব। নবীজি জবাব দিলেন, বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়া'বুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। নবী বললেন, না না, আমার আশা তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, আল্লাহ তাদের ঔরস থেকে এমন সন্তান আসবে তারা গ্রহণ করে নাই, তো কি হয়েছে, তাদের সন্তানরা এক আল্লাহকে এক বলে স্বীকার করবে, এক আল্লাহর তাওহীদ স্বীকার করে শিরিক মুক্ত আল্লাহর ইবাদত করবে, আমার দাওয়াত তারা গ্রহণ করে মুসলমান হবে। সুবহানাল্লাহ। তাদেরকে ধ্বংস করে দেবে। পৃথিবীর কোন শাসক পারবে এইভাবে? বলেন, কোন নেতা এইভাবে মাফ করে দিতে পারে? রক্তাক্ত করলো, জুলুম করলো, নির্যাতন করলো, ফেরেশতা কয় শেষ করে দিই, কয় না, এরা গ্রহণ করে না, এদের সন্তান আমার দাওয়াত গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট পাইছে ওই দিন। আঙ্গুরের বাগানে গেছে, এক কাফেরের আঙ্গুরের বাগানে গিয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ইলামান তাকিলুনি, আপনি আমারে কার কাছে ছেড়ে দিলেন? আল্লাহর বলতেছে, আল্লাহ আমি মনে হয় দুর্বল, তাই তারা আমার কথা গ্রহণ করে না। এই কথাগুলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ কথার মাধ্যমে জবাব না দিয়া কর্মের মাধ্যমে আল্লাহ জবাব দিয়ে দিলেন, জিবরিল যাও, কথার জবাব হবে না, কর্ম দিয়ে জবাব হবে, হাবিবকে দুনিয়া থেকে আসমানে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই হলো রাসূলের মেরাজে যাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়ে গেল।